নষ্ট নারী আর নষ্ট গাড়ি ঠিক খুব কমই হয়। সে একবার নষ্ট হয়ে গেছে, নষ্ট তো নাই হবে, সে একবার শারীরিক সম্পর্ক করলে, মিলেমিশা করবে, আমি তাকে কিন্তু নিয়ে আসতে সুযোগ দিলাম একবার, সে আবারও সেই ছেলেগুলো আবার কক্সবাজারে শারীরিক সম্পর্ক করতেছে। তো একটা মেয়ে যদি বারবার সেই ছেলের কাছে যায়, সে মনে করেন মানুষ মনে করতে হিরো আলমী খারাপ, আমি খারাপ, তো সে যেহেতু তার কাছে যাইতেছে, আমি তাকে কেন আনি, আমি খারাপ, আমি নিজেকে খারাপ মনে করতেছি। সে তো যে তার কাছে থাকতে চায়, আমার মনে তাকে তার কাছে রাখে দেওয়াই ভালো। সে তার কাছে থাক, তাকে নিয়ে সংসার করতে চায়, তাকে ভালোবাসে, আমার মনে তাকে ফিরে আর না আনাই ভালো। আর দেশবাসীর কাছে আজকে মনে করি আপনি টাকার একটাই উদ্দেশ্য যে আপনারা সবাই জানেন হিরো আলম রিয়ামনি মিল হয়ে গেছে, তারা আবার সংসার করতেছে। তো যেহেতু সে আপনারা জানবেন কেন, যেহেতু আমার সাথে সংসার না গেছে আরেকজনের সাথে সংসার করতে, আরেকজনের কাছে আছে, আপনারা মনে করবেন হিরো আলম রিয়ামনি ঠিকই আছে। এই যে আপনাকে আজকে ডাকে বলবো, সে কিন্তু আমার সাথে নাই, সে এখন বর্তমানে আরেকজনের সাথে আছে, সে তাকে নিয়ে সংসার করতে চায় আর কি। আপনি আর ফিরে আনতেছেন না? না, আমি ফিরে আনার জন্য তো অনেকবার চেষ্টা করেছি, না আর আনতে চাই না। কারণ যেহেতু মনে করেন আনার পরও সে বারবার সে আমাকে বলে আমি তোমাকে ভালোবাসি, সে আমি আড়ালে গেলে সে তার সাথে যোগাযোগ করে, তা সে ভালোবাসা আমি আর দরকার পড়ে না। ভাই, রিয়ামনি বলেছে আপনাকে তালাক দিবে, হঠাৎ করে 24 ঘন্টার মধ্যে তার মত পাল্টে গেলে, সে তালাক না দিয়ে আপনার কাছে কাবিননামার টাকা ছাড়ছে, তখন আপনি কি নেবেন? আসলে সে কাবিননামার টাকা তো সে দাবি করার জন্য একটা মামলা করে রাখছে। সে তো যে সে তালাক দিচ্ছে রিয়ামনি, তাহলে তো অবশ্যই মনে করেন তাহলে তালাক দিলে আমি তো কেন টাকা দেবো, আর আমি তালাক দিতে তাহলে টাকা তো আমি দিতে বাধ্য। আমরা একটা বিষয় শুনেছি, ও আপনার কাছ থেকে প্রতারণার মধ্যে টাকা পয়সা কি লেনদেন হচ্ছে, একটু বলবেন, ক্লিয়ার করবেন? না, সে আমার সাথে থাকাকালীন 37 লাখ টাকা তার কাছে ছিল। সে অনেকে বলে তার পেজে থেকে আমাকে টাকাটা ইনকাম হচ্ছে, সে কিন্তু রিয়ামনির ফেজ থেকে ইনকাম করতে পারেনি, ইনকাম করতে হিরো আলমের ফেজ দিয়ে ইনকাম করছে। সেই টাকা নিয়ে যে গাড়ি কিনছে, তার বাড়ি করার জন্য যে এমনি করতেছে, সে আমার টাকা নিয়ে দেয় এমনিকে এত করে, আমি ছাড়া সে এমনি কত টাকা ইনকাম করে সেটা আপনারা দেখবেন, সামনে দেখার পালা আপনাদের। সে এক মুড়ে কোরআন, এক মুড়ে তার মেয়ের মাথা সে বলছিল জীবনে যত ক্যাসাল গন্ডগোল হোক, আমি ম্যাক্সবির কাছে তোমার ক্যাসাল, তোমার সংসার না হলে তার সাথে যাবো না, এবং তোমাকে কোনোদিন আমি ছেড়ে যাবো না। এই কথা বলার পরেও মনে করেন একটা লোক যে তোমার এর আগে কোরআন নিয়ে মিথ্যে কথা, বারবার সে মিথ্যে কথা বললো, সেই জায়গাত মনে করেন আর মুখ দরকার মনে হয় পড়ে না আর কি। সব কিছু মিলে আপনাদেরকে একটা কথা বলতে চাই, যে যেহেতু মনে করেন সে তার কাছে প্রেমে মুগ্ধ, বারবার তার কাছে যাইতেছে, আমি মনে করেন তার কাছে মনে তাকে রেখে যাওয়াই ভালো, আমি যা মনে করি। ছোট করে সেটা হচ্ছে যে আপনি কি এটাকে বাড়াবেন কিনা, আপনিও কি ডিভোর্স দিবেন কি দিবেন না? না, আমি তাকে ডিভোর্স, সে তো নিজে ডিভোর্স, কারণ সে তো এর আগেও এর আগে আমি যখন যেহেতু যাকে ডিভোর্স দিতে চেয়েছিলাম, সে 12 লাখ টাকা আমার নামে তো যৌতুক মামলা করছিলাম আমার নামে। তো আমার কথা, সে তো মনে করেন সে তো সংসার করতে চাইতেছে না, সে কিছু হলে তার কাছে যাইতেছে, তাহলে ডিভোর্স তো তারই দেওয়া উচিত, আমি কেন দেবো, ঠিক নাকি? সে ডিভোর্স দিক, দিতে তো আমাকে তাকে ভালো লাগতেছে না, এই জন্য আপনাকে বললাম যে সে ডিভোর্স দিয়ে তো বলেছে, ডিভোর্স আজকে দেওয়ার কথা, সে দিয়েছে নাকি আমি জানি না, সে বলছে আমি ডিভোর্সে আজকে মুভিকে আমি বিয়ে করবো, সে কথা বলেছে আর কি, বাদ বিয়ে কী কথা আমি জানি না এখনো। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।